আরে আমি তো বলি যে ওই ইহুদি নাসারাদের থেকে আরো কয়েক ডিগ্রি আগে আমরা বেড়ে গেছি। আপনাদের মানিকগঞ্জের মধ্যেই আছে একজন পীর সাহেব। ওই পীর সাহেব ঘোষণা দিয়েছেন যে আমি খানকার ভিতরে বসে আমার মুরিদানদের সব আমি দেখতে পাই। শুধু তাই না, উনি নাকি এটা বলেছেন যে আমার মুরিদদের নখের ভিতরে কি আছে ওটাও আমি খানকার ভিতরে বসে দেখতে পাই। তো আমি ওই পীর সাহেবের খানকার পাশে একটা ছোট্ট মাহফিলে গিয়েছিলাম আজকে থেকে অনেক বছর আগে। তা আমি ওই মাহফিলে পীর সাহেবকে সম্বোধন করে বললাম, পীর সাহেব হুজুর আপনার মুরিদানদের নখের ভিতরে কি আছে ওটা আপনি একলা দেখেন কে, আমিও দেখি নখের ভিতরে হয় মাটি আছে নাহলে গু আছে, আর কি আছে বলেন, ঠিক কিনা? এগুলো বাড়াবাড়ি কিনা বলেন? এটা কি বাড়াবাড়ি না? ও আমার প্রিয় ভাই, আপনাদেরকে মজার জন্য শোনাচ্ছি না, নিজের ঈমানের হেফাজতের জন্য শোনাচ্ছি। আপনি না খায়রি উম্মত, আপনারা শ্রেষ্ঠ উম্মত। আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না। এই বাড়াবাড়িটা আমরা কোন চরম পর্যায়ে নিয়ে গেছি। আমার দাদার বাড়ি নানার বাড়ি কুমিল্লা। আমি আজকে এই যে কুমিল্লা থেকে এই মাত্র আসলাম, এই যে উজানির পিসা হুজুরের দরবার থেকে, ওখানে আমি বয়ান করে আসতেছি। ওই এলাকার মধ্যে এমন আমি উজানি ওয়ালাদেরকে বলে আসছি যে আপনারা হলেন হ্যাজাক লাইট। ছোটবেলায় আমি শুনেছি হ্যাজাক লাইটের নিচে অন্ধকার থাকে, এই উজানির আশেপাশে এরকম অনেক অন্ধকার আছে, বেদাতে ভরা। উজানির মাহফিল চলছে, আর গত রাত্রে আপনার ওই মাইকের তার 5 কেবি তার রাত্রে চুরি করে নিয়ে গেছে মাহফিলে, উজানির মাহফিলে। তাহলে অন্ধকার আছে না নাই আশেপাশে? আমাদের কুমিল্লায় মিলাদ পড়ে, মিলাদ বুঝেন তো? তো মিলাদ পড়ে যে মিলাদের মাঝখানে এই একটা সুন্দর চেয়ার ফুল দিয়ে সাজিয়ে রাখে সুন্দর করে। এই চেয়ারে কাউকে বসতে দেয় না। কেন? যে আমরা মিলাদ পড়তে থাকবো, মিলাদ পড়তে পড়তে মাঝখানে হঠাৎ করে নবীজি এসে হাজির হয়ে যাবে ওই চেয়ারে বসে। এগুলো তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু আমি আপনাদেরকে আজকে এর চেয়ে আরো মারাত্মক কথা শোনাতে চাই। আমাদের দেশের জাতীয় মসজিদের একজন খতিব ছিলেন, এখন উনি নেই। এই খতিব সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। এই খতিব সাহেব একদিন জাতীয় মসজিদের মিম্বারে বসে, জুমার দিন জাতীয় মসজিদের মিম্বারে বসে ঘোষণা দিলেন যে আমি যখন মিম্বারে এসে বসি নবীজি সশরীরে হাজির হয়ে যান। আবারও বলেন নাউজুবিল্লাহ। একজন মুসল্লি ওই দিন প্রতিবাদ করেন, কেউ কিচ্ছু বলেন, শুনে গেল সবাই। আমি এই জায়গাটুকু এসে আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করব। আগে একটা ঘটনা শুনেন, বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা গোত্র কবিলায়ে বনু আমর ইবনে আউফ নামের একটা বস্তিতে নবীজি একটা বিচার করতে গেছেন, দরবার করতে, সালিশ করতে গেছেন। নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে মসজিদে নববীতে, কিন্তু নবীজি আসেননি। নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর, নবীজির আসতে তো বিলম্ব হচ্ছে, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তোমরা যদি চাও পড়াতে পারি। তো সবাই বলল যে হ্যাঁ আবু বকর, আপনি পড়ান, আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জায়নামাজে দাঁড়ালেন, ইমামের জায়নামাজে দাঁড়ালেন। তিনি নামাজ শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম পেছনে। নামাজ শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর সূরা ফাতিহার বুখারী শরীফে এই অংশটুকু নাই যেটা আমি এখন বলছি, পরে আবার বলবেন যে হুজুর ভুল বললো। আজকাল তো ইউটিউব ঘাটে সবাই, মাশাআল্লাহ, মুফতি ইউটিউব সবার পকেটে। তো এখন এই অংশটুকু অন্য রিওয়ায়াতে এসেছে যে সূরা ফাতিহার কয়েকটা আয়াতও তিনি তেলাওয়াত করে ফেলেছেন। এর মধ্যেই নবীজি এসে মসজিদে নববীতে ঢুকলেন। তো নবীজি যখন মসজিদে ঢুকলেন, এখন সাহাবায়ে কেরামের তো ইতিপূর্বে এই ধরনের আর কোনো এক্সপেরিয়েন্স নাই যে নবীজির উপস্থিতিতে অন্য কেউ নামাজ পড়ায়, এটা তো ওনারা জানেনই না। নবীজি তো সবসময় নামাজ পড়ে। তো যখন নবীজি মসজিদে নববীতে ঢুকে গেলেন, সাহাবায়ে কেরাম তো বুঝে ফেললেন নবীজি এসেছেন। এখন তারা
বিব্রত বোধ করছেন যে এখন কি হবে। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকেই এই নিজের হাতের, এই যে আমার দিকে তাকান, হাতের পিঠের মধ্যে এভাবে তাসফিক বলে, এটাকে কি বলে, তাসফিক, এইভাবে থাপ্পড় দিই। এবং সব মুসল্লি যদি একসাথে এরকম থাপ্পড় দেওয়া শুরু করে, আওয়াজটা কি পরিমাণ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন সাহাবাদের কথার উদ্দেশ্য। সাহাবারা এই আওয়াজ করে বুঝাতে চাইলেন যে আবু বকর, নবীজি এসে গেছে, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন টের পেলেন যে নবীজি পিছনে এসে গেছেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে আস্তে করে পিছনে চলে আসছেন। এদিকে তাকান, আমার দিকে তাকান, কথাটা বুঝেন, কথাটা বুঝতে চেষ্টা করেন, আপনাদের জন্য খুব দরকার কথাটা। তো হযরতে আবু বকর পিছনে চলে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বললেন, আবু বকর পিছনে আসার দরকার নেই, আপনি নামাজ পড়ান, আমি পিছনে আছি, আমি আপনার পিছনে ইক্তেদা করছি, আপনি নামাজ পড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন না, নবীজির কথা শুনলেন না, পেছনে চলে আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে বাকি নামাজটুকু পড়ালেন। নামাজের পরে আবু বকরকে ধরলেন, আবু বকর ব্যাপারটা কি? মা মানাআকা আন তাসকুতা ইদ আমারতুক, আমি বললাম আপনি জায়গায় থাকেন, পিছনে আসলেন কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছেন, আমি ওই জবাবটা আপনাদেরকে শোনাতে চাই। এর আগে মাথায় শুধু রাখেন যে আবু বকরটা কে, আবু বকরের মাকাম কোথায়, আবু বকরের মর্যাদা, ওটা যদি বলতে যাওয়া হয় তাহলে ঘন্টা পার হয়ে যাবে। যদি এক কথায় আমি বলি বেলা মুবালাগা, কোনো বাড়াবাড়ি ছাড়া, যে আল্লাহর পরে আমাদের রাসূলের স্থান, আমাদের রাসূলের পরেই আবু বকরের স্থান, কোনো সন্দেহ আছে? আবু বকর তো ওই শখসিয়ত, ওই ব্যক্তি যার সম্পর্কে নবীজি বলেছেন, মা আলকাল্লাহু ফি সাদরি আলকাইতুহু ফি সাদরি আবী বকর। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমার কলবের মধ্যে যা কিছু ঢেলেছেন, আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। সেই আবু বকর যখন নবীজি বললেন ব্যাপার কি, আমি বললাম নামাজ পড়াতে, আপনি পড়ালেন না কেন, পেছনে কেন আসলেন? আবু বকর জবাব দিচ্ছেন, মালি ইবনি আবি কুহাফা আইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল আপনি হুকুম করলে কি হবে? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু কুহাফার পুত্র আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলের সামনে ইমামতি করবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জায়গাটুকু এসে আমি আপনাদের সামনে বলতে চাই, ওই খতিব সাহেব যখন ঘোষণা দিলেন যে জুমার সময় মিম্বারে আমি বসা মাত্র নবীজি সশরীরে উপস্থিত হয়ে যায়, আমি ওই ইমাম সাহেবকে প্রশ্ন করতে চাই, তার মাধ্যমে ওই মুসল্লিদেরকে আমি বলতে চাই যে নবীজির উপস্থিতিতে আবু বকরের ইমামতি যদি বেয়াদবি হয়, তাহলে আপনার খতিব যখন উপস্থিত হলো, নবীজি উপস্থিত হয়ে গেছে, তাহলে এখন ইমামতি নবীজিকে করতে না দিয়ে আপনার খতিব কেন ইমামতি করলো? নবীজিকে কেন জাতীয় মসজিদে ইমামতি করতে দিল না? খতিব কেন এত বড় বেয়াদব সাজলো? নাকি আপনারা পত্রিকায় পড়েছেন যে আজকে জাতীয় মসজিদে আমাদের নবীজি জুমার নামাজ পড়িয়েছে, এমন পত্রিকায় পড়েছেন নাকি? তাহলে কত বড় বাড়াবাড়ি এবং কত বড় গাঁজাখুরি কথা! আমার কথা বুঝে আসে? মুহতারাম হাজরিন, এগুলোকে বলে বাড়াবাড়ি। যেই মানুষগুলো এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রাসূলও সর্বত্র বিরাজমান, এদের আরেকটা বাড়াবাড়ি হলো বলে আল্লাহ যেমন আলিমুল গায়ব, আমার রাসূলও আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ। নবীজি আলিমুল গায়ব ছিলেন? এই প্রত্যেকটা কথাকে এখন দালিলিক ভাবে বুঝাতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমার মাথায় কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি শুধু বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমাদের নবীজি আলিমুল গায়ব ছিলেন? আল্লাহ। আবার নবীজি যদি আলিমুল গায়ব হতেন, ও ভাই আপনারা তো অনেকেই পড়েছেন, সহিহ বুখারীর মধ্যে আছে, আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে মুনাফিকরা কথা বলেছিল না? তার চরিত্রের উপরে আঘাত করে নাই? অপবাদ দেয় নাই? মুনাফিকরা অপবাদ দিয়েছে, আম্মা জান হযরতে আয়েশার চরিত্র নিয়ে কথা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রতিবাদ করছেন না, চুপ, খামোশ।
হযরতে আয়েশা বলেন আমি অসুস্থ, অন্য সময় অসুস্থ হলে নবীজি আমাকে যেভাবে আদর করেন এখন আমার সাথে ওরকম আচরণ নাই। ঘরে এসে শুধু সালাম দিয়ে বলেন কাইফা তিকি, কেমন আছো বলে চলে যায়। হযরতে আয়েশা তো জানেও না যে ওনার ব্যাপারে মুনাফিকরা কি চর্চা করছে। দীর্ঘ 1 মাস মুনাফিকরা এটা নিয়ে খুব চাউর করছে হযরতে আয়েশার উপরে, তার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে। হযরতে আয়েশা কিচ্ছু জানেন না। একদিন হঠাৎ কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা তুই জানিস না তোকে নিয়ে মদিনায় কি চলছে? হযরতে আয়েশা যখন শুনলেন এই ঘটনা, তখন তিনি একদম মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। আচ্ছা এই বুঝি অবস্থা, এই কারণে নবীজি আমার সাথে আচরণ করছেন। তিনি নবীজির কাছে অনুমতি চাইলেন, আমি আমার বাপের বাড়িতে যেতে চাই। নবীজি বললেন যাও। গিয়ে আবু বকর সিদ্দিক বসা, উম্মে রুমান হযরতে আয়েশার আম্মাজান বসা, বললেন আব্বা আমাকে নিয়ে মদিনায় এই সমস্ত কি আলোচনা চলছে? আম্মা আমার ব্যাপারে কি আলোচনা চলছে এসব, আপনারা কিছু বলেন না কেন নবীজিকে? এই যখন অবস্থা, ঠিক এই মুহূর্তে নবীজি এসে ঘরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন। হযরতে আয়েশা নবীজিকে দেখে সালাম দিয়ে চুপচাপ বসে আছেন। নবীজি তখন হযরতে আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা ফাইন কুনতি বারিআতান ফাসায়ুবারিউকিল্লাহ, তুমি যদি সত্যিকারই পবিত্র হও তো আল্লাহ পাক তোমার পবিত্রতা ঘোষণা করে দিবেন। ওয়া ইন আলমামতি শাইআন ফাতুবি ইলাল্লাহ, আর যদি তুমি গুনাহ করে থাকো, যা মুনাফিকরা বলছে, যদি তুমি করে থাকো তাহলে তওবা করো। আচ্ছা বলুন তো দেখি নবীজির এই কথা থেকে কি বুঝলেন? নবীজি আলিমুল গায়েব ছিলেন? হ্যাঁ, হযরতে আয়েশা পবিত্র আছেন নাকি এই দোষের সাথে জড়িয়ে গেছেন নবীজি কি জানতেন? জানলে নবীজি এই কথা বলতেন যে তুমি পবিত্র হলে আল্লাহ পবিত্রতা ঘোষণা করবেন, কারণ 1 মাস আগে থেকে মুনাফিকরা এই কথাগুলো বলে যাচ্ছে। হযরতে আয়েশা বলেন আমি এই কথা শোনা মাত্র হাস করে শুয়ে পড়লাম, আমি আর বসে থাকতে পারলাম না। এবার চোখ দিয়ে পানির বদলে মনে হয় যেন রক্ত বের হয়ে আসবে, কারণ আমার স্বামী আমাকে অবিশ্বাস করছে। এরপরে তো লম্বা ঘটনা, আল্লাহ পাক সূরাতুন নূরের 10টি আয়াত আম্মা জান হযরতে আয়েশার পবিত্রতা ঘোষণা করে নাযিল করে দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো, যদি আল্লাহর রাসূল আলিমুল গায়েব হতেন, মুনাফিকরা যেই দিন আম্মা জানের চরিত্র নিয়ে কথা বলেছে ওই দিনই তো নবীজি হুঙ্কার দিতেন, রে মুনাফিকের বাচ্চারা, আমি তো জানি, আমি তো আলিমুল গায়েব, আমি যদিও ওখানে উপস্থিত ছিলাম না কিন্তু আমি মদিনায় বসেই দেখেছি আমার আয়েশা পবিত্র, বলে দিতেন না? আপনি কত ঘটনা এরকম চান? কোরআনে কারীমে আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ বলতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিকে যেটা জানিয়েছেন সেটাই নবীজি বলতে পেরেছেন, নিজের থেকে বলার কোনো ক্ষমতা নবীজির। যেই মানুষগুলো এই বাড়াবাড়ির শিকার, তাদের আরেকটা দাবি কি জানেন? বলে যে আল্লাহর রাসূল মাটির তৈরি মানুষ ছিলেন না, উনি নূরের তৈরি ফেরেশতা ছিলেন। রাসূল মাটির তৈরি মানুষ ছিলেন না, এই কথা বলে না? আরে সরল প্রাণ মুসলমান, ইলম কালাম নাই, বুঝে না। অনেকে এসে খুব একেবারে বিনয়ের সাথে বলে যে হুজুর আল্লাহর রাসূল যদি মাটির তৈরি হয় তাহলে তো উনি আমার ভাই বেরাদারের মতোই হয়ে গেল, ওনার আর সম্মান থাকলো কই? আমিও মাটির তৈরি, আবার রাসূলও মাটির তৈরি, তাহলে তো দুইজনে একরকমই হয়ে গেলাম, তা আল্লাহর রাসূলের সম্মানটা থাকলো কই? আমার প্রিয় ভাই, আচ্ছা মাটির তৈরি মানুষ, এজন্য সম্মান থাকে না। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। বলেন না কিসের তৈরি? আচ্ছা এবার বলুন, আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, এই 3 জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ। কথা বলেন কে? মানুষ। মাটির তৈরি মানুষ, বলেন মাটির তৈরি মানুষ, এই 3 জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চেয়েও কি শ্রেষ্ঠ? ঠিক কিনা বলেন? আগুনের তৈরি জিনের চেয়েও
আচ্ছা, এখন যদি আমি আমাদের এই মুফতি সাইদ নুরশাহ হুজুরকে বলি যে হুজুর আপনাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, অনেক তাজিম করি, অতএব আমার এটা বলতে মনে চায় না যে আপনি মাটির তৈরি মানুষ, আজকে থেকে আপনাকে মানুষের জাত থেকে আমি বহিষ্কার করে নূরের তৈরি ফেরেশতার মধ্যে আমি আপনাকে অন্তর্ভুক্ত করলাম, সম্মান বাড়াইলাম না কমাইলাম? বুঝে আসে? এই জাহালত, মূর্খতা। নবীর তাজিম করতে গিয়ে নবীজিকে নূরের তৈরি বলে তুমি তো নবীর সম্মান কমাইলে, নবীকে অসম্মান করলে, সম্মান তো করলে। দুই নম্বর কথা শুনেন, নবীজি যদি মাটির তৈরি মানুষ হয় এতে ওনার সম্মান কমবে কেন? মাটিতে মাটিতে পার্থক্য নাই না? সব মাটি এক? মাটিতে মাটিতে কি আছে? পার্থক্য আছে। পাথরে পাথরে পার্থক্য নাই? কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, নাম কি? হাজরে আসওয়াদ। বলেন কি ওটা পাথর না? রেল লাইনে পাথর আছে, হ্যাঁ? কাবা ঘরের কোনায় যে পাথর, ওই পাথর আর রেল লাইনের পাথর কি সমান নাকি পার্থক্য আছে? আসমান জমিনের পার্থক্য, ঠিক কিনা বলেন? কাবা ঘরের কোনায় পাথরটা আপনি চুমা দেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি বলেন পাথরটা দুধের মতো সাদা ছিল, বনি আদমের গুনাহ চুষতে চুষতে ওটা কালো হয়ে গেছে। তাহলে কাবা ঘরের কোনায়ও পাথর, ওই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। আর রেল লাইনের মধ্যেও পাথর আছে, ওই পাথরে চুমা দিলে কুকুর আর বিড়ালের পেশাব মুখের ভিতরে ঢুকে, ঠিক কিনা বলেন? তাহলে পাথরে পাথরে পার্থক্য আছে না নাই? তো যদি পাথরে পাথরে পার্থক্য থাকে, মাটিতে মাটিতে পার্থক্য নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে এগুলো হচ্ছে সব বাড়াবাড়ি। এগুলো কি বাড়াবাড়ি? আমরা কি ওই বাড়াবাড়ির দলে থাকবো? থাকলে কি শ্রেষ্ঠ উম্মত থাকা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে সব রকমের এই বাড়াবাড়ি থেকে আমাদেরকে পরহেজ করে চলার তৌফিক দান করুন। আমি সময় থাকলে আরো কতগুলো দৃষ্টান্ত পেশ করতাম। আমাদের দেশে যত বেদাতি পীর আছে, ভণ্ড পীর আছে, যত বাগ আছে, বাগ বুঝেন তো? দেওয়ান বাগ, রাজার বাগ, কুতুব বাগ আছে না নাই? যত বাগ আছে, যত পাড়া আছে, যত রশি আছে না, যত স্বর আছে, এগুলা সব হচ্ছে বাড়াবাড়ির শিকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর আরেকটা হলো ছাড়াছাড়ি। আরেকটা কি? এই ছাড়াছাড়ি সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণ বলেছি, শুধু আজকে ইশারা দিয়ে যাচ্ছি। ছাড়াছাড়ি আরেকটা দল আছে, এরা বলে এটা না হইলেও চলে, ওটা না হইলেও চলে, বলে যে নামাজের আগে পরে সুন্নত না পড়লেও চলে, বলে যে টুপি মাথায় না দিলেও চলে, টুপি ছাড়া নামাজ পড়লেও চলে, আবার বলে যে তারাবির নামাজ 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়লেও চলে। এরকম চলে একটা গ্রুপ আছে না নাই? আমি এদের নাম দিয়েছি অল রাইট গ্রুপ। এদের নাম কি? অল রাইট গ্রুপ। আবার নারীরা পর্দা করতে চেহারা না রাখলেও চলে। সব হইলো চলে আর চলে, চলে আর চলে। বলে যে 8 রাকাত পড়লেও চলে। কিছুদিন আগে তাদের এক শায়েখ ফতোয়া দিয়েছে 4 রাকাত পড়লেও চলবে, তারাবির নামাজ 4 রাকাত পড়লেও চলবে। আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন, আপডেট আসবে যে না পড়লেও চলে। আমি ওই দিনের অপেক্ষায় আছি, খুব দ্রুত চলে আসবে। এই যে চলে 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 যে একটা গ্রুপ আছে না, এই গ্রুপটা হলো ছাড়াছাড়ির শিকার। এরা কিসের শিকার? আমার কথা বুঝেন? হ্যাঁ, ছাড়াছাড়ির শিকার। এরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়। কি বলে পরিচয় দেয়? আহলে হাদিস। আসলে এরা আহলে হাদিস না। আহলে হাদিস তো মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যারা নাকি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওদেরকে আহলে হাদিস বলা হতো। ওই নামটা তারা চুরি করেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কথা বুঝেন? এই এটা হলো ছাড়াছাড়ির শিকার। এদের দাবি কি? খুব সংক্ষেপে বলছি। এদের দাবি হলো যে আমরা রসুল মানি, সাহাবী মানি না। এরা রসুল মানে কিন্তু কি মানে না? সাহাবী মানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু রাসূলকেই মানতে বলেছেন না সাহাবাদেরকে মানতে বলেছেন? সাহাবাদেরকে মানতে বলেছেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি বলেন আমার মৃত্যুর পরে যখন আমি চলে যাব তো তোমরা অনেক ইখতিলাফ মতভেদ দেখতে পাবে। ওই সময় কি করবে? তোমরা আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন। হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। নবীজি বলছেন। আজকে দুঃখজনক, আমি নিজের কানে শুনেছি মুসল্লি ইমামকে জিজ্ঞাসা করছে, শায়েখ আশেপাশের মসজিদগুলোতে 20 রাকাত তারাবি হয়, আমরা যে 8 রাকাত করি, আরে রাখো 20 রাকাত, এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন।
ওমরের বেদাত, এটা বলে ওমর বেদাতি ছিলেন? ওমর বেদাতি ছিলেন? বেদাত তো কবিরা গুনাহ। বেদাত কি? কবিরা গুনাহ। ওমরকে বেদাতি বলে গালি দিচ্ছে এরা। যে ওমর সম্পর্কে নবীজি বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে পৃথিবীতে কোনো নবী পাঠাতেন তাহলে ওমরকে নবী বানিয়ে পাঠাতেন। আর সেই ওমরকে বেদাতি বলে গালি দিচ্ছে। প্রশ্ন করে, সাহেব সব মসজিদে জুমার সময় 2 আযান হয়, আমাদের এখানে যে আযান একটা হয়, আরে জুমার দ্বিতীয় আযান এটা উসমানের বেদাত। একদম এই শব্দে উসমান রাদিয়াল্লাহু বলে না, উসমানের বেদাত, মানে যেন ওর ভাতিজা লাগে। কত বড় বেয়াদব! উসমান বেদাতি ছিলেন। নবীজি বলছেন আমার সাহাবারা যেটা করবে ওটাও সুন্নাত। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতকে যেমন তোমরা মানবে, আমার সাহাবা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও মানবে। হযরত ওমর খুলাফায়ে রাশিদিনের একজন না? হযরত উসমান খুলাফায়ে রাশিদিনের একজন না? এই আমি বুঝার জন্য বলছি ভাই, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না। এই যে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, এত অশান্তি, চুরি, ছিনতাই, রাজধানী, এর কারণ কি? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ কি জানেন? একটা কারণ হলো তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, বিকৃত করে সমাজে এখন জারজ সন্তান জন্ম দিচ্ছে। আমি খুব কঠিন কথা বলে ফেললাম আপনাদের সামনে। জারজ সন্তান জন্ম দিচ্ছে। তারা ফতোয়া দিয়েছে কোন স্বামী যদি তার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দেয় তাহলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। ফতোয়া দিয়ে দিয়েছে। যার কারণে আমাদের সমাজে এখন অনেকে এরকম তালাক দিচ্ছে, 3 তালাক দিয়ে আবার ঘর সংসার করছে। অথচ এই উম্মতের ঐক্যমতে সাব্যস্ত, মানা না মানা আপনাদের ব্যাপার, আমার বলার দায়িত্ব আমি বলে যাই। এই উম্মতের ঐক্যমতে সাব্যস্ত, সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত, কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, একসাথেও দেয়, 3 তালাক হয়ে যাবে। আর 3 তালাক হয়ে যাওয়ার পরে ওই স্বামী স্ত্রীর মধ্যে কোন রকমের কোন সম্পর্ক থাকবে না। তারা যদি এরপরে ঘর করে, যতবার তাদের মধ্যে মেলামেশা হবে, জেনা হবে, যত সন্তান জন্ম নিবে সব জারজ সন্তান জন্ম নিবে। এটা উম্মতের ঐক্যমতে সাব্যস্ত মাসআলা। মুফতি সাহেবকে পাশে রেখে আমি বললাম, এই ফতোয়া তারা দিচ্ছে। এজন্য সমাজের একজন জেনারেল শিক্ষিত, অর্ধ শিক্ষিত কিংবা অশিক্ষিত একজন সাধারণ মুসলমান মাথা গরম হয়েছে, বিবিকে তালাক দিয়ে দিয়েছে। এখন আমার কাছে যখন আসে, 3 তালাক দিয়েছো, এখন তো চূড়ান্ত পর্যায়ে বিচ্ছেদ হয়ে গেছে, বৈবাহিক জীবনের চূড়ান্ত পর্যায়ে বিচ্ছেদ হয়ে গেছে, এখন একটা জোড়া লাগানোর কোনো সুযোগ নাই, 2 জন 2 দিকে হাঁটো, আবার নতুন করে সংসার সাজাও। এটাই শরীয়তের বিধান। এখানে যখন ফতোয়াটা মত হলো না, তো আবার ঘুরতে থাকে। আর আমার ওই ভাইয়েরা, ওই লামাযহাবী ভাইয়েরা এই মানুষগুলোকে এই খুঁজে যে কারা কারা এই পেরেশানির মধ্যে আছে, দেখে বলবে আরে আয় আমার কাছে সমাধান আছে। কে বলেছে 3 তালাক হয়েছে? তালাক হয়েছে একটা, যা আবার সংসার কর। নাউযুবিল্লাহ বলে। এই উপকার, এই খেদমত করছে আপনাদের। তাহলে এই সমাজে শান্তি আসবে কোত্থেকে? আমি কুড়িগ্রামে গিয়েছি, তো বয়ানের মাঝখানে আমার কাছে একটা ছোট চিরকুট এসেছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি যে 3 তালাকে 3 তালাক, কয় না 1 তালাক। বলে কি 1 তালাক? আমি বললাম আপনাদেরকে কে বলেছে? আমাদের শায়েখ। কোথায় আপনাদের শায়েখ? শায়েখকে ডাকেন, আপনাদের সামনে একটু শায়েখের সাথে কথা বলি। কোথায় গেল? 3 তালাক দিলে 1 তালাক হয়। শায়েখ তো এখানে নেই। কোথায় আছে? উনি হোটেল ব্যবসায়ী, হোটেলে আছে। মানে ওই যে কিছুদিন মিডল ইস্টে চাকরি করে এসছে, ওখান থেকে মুফতি হয়ে চলে আসছে। আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা মিডল ইস্টে যায় না, ওখানে চাকরি করে কিছুদিন, চাকরি করে দেশে এসে বড় মুফতি বলে যে তোদের নামাজ হয় না। তো আমি তখন তাদেরকে বললাম যে ঠিক আছে, 3 তালাকে যে 3 তালাক হয় ওটা কোরআন হাদিসের দলিল আমি পরে দিচ্ছি, এর আগে আপনাদেরকে আমি একটা অফার দিচ্ছি। তো হুজুর কি অফার? বললাম যে আজকে থেকে এই মাহফিলের পরে বাড়িতে গিয়ে সবাই নিজ নিজ বিবিদেরকে রুখসত দিয়ে দিবেন, ছুটি দিবেন, যে আজকে থেকে ঘরে কোনো রান্না বান্না হবে না, চুলায় আগুন জ্বলবে না। হুজুর আমরা খাবো কি? আমি বললাম ওই ব্যবস্থাটাই আমি করে রেখে যাচ্ছি, শুনেন আপনারা সবাই ওই শায়েখের হোটেলে গিয়ে খাবেন। বলে যে হুজুর হোটেলে খেলে তো অনেক পয়সা লাগে, এত পয়সা আমরা পাবো কোথায়? আমি বললাম যে আমি তো অফার দিয়ে যাচ্ছি, পয়সা অর্ধেক লাগবে, ঘরে পাকানোর যা হবে তার চেয়ে অর্ধেক লাগবে। বলে যে হুজুর কিভাবে? আপনারা শায়েখের হোটেল
হোটেলে গিয়ে প্রত্যেকেই পেট ভরে 3 প্লেট খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি বলে যে কি ব্যাপার খাইলি 3 প্লেট বিল দেশ, 1 প্লেটের ব্যাপারটা কি, বলবেন যে 3 তালাকে 1 তালাক হইলে 3 প্লেটে 1 প্লেটের বিল। মুহতারাম হাজিরিন, এটা একটু রহস্য করলাম আপনাদের সাথে। ওই জামালপুর আপনার শেখ আব্দুর রহমান ওনার এলাকায়, ওখানে আশেপাশে সব লামাযহাবীদের মসজিদ, তো কিছু কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা সাহস করে ওখানে একটা মাহফিল দিয়েছে, হানাফিদেরকে মাহফিল করতে দেয় না। তা আমি ওখানে গিয়েছি, আল্লাহ যা করে করবে, হায়াত মওতের মালিক তো আল্লাহ। তো ওখানে আমি 2.5 ঘন্টা বয়ান করলাম, ওনাদেরকে ডাকলাম যে আমি আজকে যা আলোচনা করব, যদি আমি কোনো জাল হাদিস বলি, জয়ীফ হাদিস বলি, আমাকে এখানেই অ্যাটাক করবেন, স্টেজে ধরবেন সবার সামনে। আমি কিতাব নিয়ে গিয়েছি, আর যদি স্টেজে আমাকে না ধরেন, কালকে যদি বলেন যে জাল হাদিস বলে গেছে, তাইলে কিন্তু আপনারা মুনাফিক সাব্যস্ত হবেন। তো কেউ আসে নাই। পরের দিন আমাকে একজনে ফোন করেছে, ফোন করে বলেছে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আমি বললাম যে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাইলে যে আপনারা জানাজার নামাজ পড়েন, সূরা ফাতিহা ছাড়া আপনাদের নামাজ হয়? তো আমি সাথে সাথে বললাম রুকু সেজদা ছাড়া নামাজ হয়? কয় না। তো আমি বললাম তোমরা যে জানাজার নামাজ রুকু সেজদা ছাড়া পড়ো, তোমাদেরও জানাজার নামাজ হয়? তো সাথে সাথে ফোন কেটে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো এই বিভ্রান্তির মধ্যে পড়া যাবে না। এটা হলো ছাড়াছাড়ির দল। আমি এখন কত বলবো আপনাদেরকে, এটা হলো আহলে হাদিস। আহলে হাদিস দাবিদার, তারা বলে আমরা রাসূল মানি, সাহাবী মানি না। তারা কি মানে না? সাহাবী মানে না। এই জন্য সাহাবায়ে কেরামের এই মাসআলাগুলো একেবারে ঐক্যমতে সাব্যস্ত মাসআলা তারা মানে না। তারা বলে আমরা রাসূল মানি। তো তার মানে হচ্ছে সাহাবায়ে কেরামের চেয়ে তোমরা রাসূলের হাদিস বেশি বুঝেছো। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়লো, আর তোমরা এসে বলছো না রাসূল 8 রাকাত পড়েছে, আমরা 8 রাকাত পড়ি। মাঝখানে সাহাবায়ে কেরামকে তোমরা কি বলতে চাও? যে এরা সবাই রাসূলের হাদিসের বিরোধিতা করেছে। এগুলো বুঝতে চেষ্টা করেন। আপনাকে খালি ইউটিউবে একটা হাদিস দেখাবে আর আপনি দৌড় দিবেন না। দৌড় দেওয়ার আগে কেউ বললো যে চিলে তোর কান নিয়ে গেছে, আর আপনি সারাদিন চিলের পিছনে দৌড়ান। আরে আপনি জ্ঞানী গুণী মানুষ, আকল বুদ্ধি তো আছে, কোরআন হাদিসের ইলম না থাক, আপনি চিলের পিছনে দৌড় দেওয়ার আগে হাত দিয়ে দেখেন কানটা জায়গায় আছে না। আপনি আগেই দৌড় দিলেন কেন? যখনই আপনাকে কেউ বলবে যে তোমার এই নামাজ হয় না, তোমার ওই নামাজ হয় না, জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ো হয় না, না বললে নামাজ হবে না, কিংবা আপনাকে বলবে ঈদের নামাজে 12 তাকবীর দেওয়া লাগবে, 6 তাকবীর দিলে হবে না, কিংবা আপনার তারাবি বলবে যে 8 রাকাত পড়ো, 20 রাকাত কোনো তারাবি নাই, তো তুমি ওটার পিছনে দৌড় দেওয়ার আগে এতদিন যে তোমাকে 20 রাকাত তারাবি পড়াইলো, এতদিন যে তোমাকে জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়াইলো, তুমি তার কাছে এসে আগে তার কলার ধরো, হামিদ জহিরির কলার ধরে বলো এতদিন আমাকে ভুল নামাজ কেন পড়াইলি? যদি বুঝাইতে পারি তাহলে বুঝবো তো থাকো, বুঝাইতে না পারলে তারপরে দৌড়। তুমি তো আকলমান মানুষ, তুমি তো পাগল না, কেন তুমি যেদিকে দেখছো ওদিকে দৌড় দিচ্ছ? কয় দিকে দৌড়াবে? এখন তো ফিতনার যুগ, এখন তো ফিতনার যুগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন নতুন আরেকটা দল বার হয়েছে, আহলে কোরআন। এখন কিন্তু আহলে হাদিস শুনেছেন, এখন আরেক দল কি বের হয়েছে? আহলে কোরআন। ওদের দাবি কি জানেন? আমরা কোরআন মানি, হাদিস মানি না। বড় শক্তিশালী এখন এই দল, এখন খুব কাজ করছে। কোরআন মানে, হাদিস মানে না। আমার মসজিদের পাশেই আছে, আমি যেখানে আছি আমার থেকে 1 কিলোমিটার থাকে, ওরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, বলে কোরআনে কোথাও 5 ওয়াক্ত নাই, এই জন্য 3 ওয়াক্ত পড়ে। নাউজুবিল্লাহ বলে। আপনি কার কথা শুনবেন? আহলে হাদিস, হাদিসের চেয়ে তো কোরআনের সম্মান বেশি, তা আপনি আহলে হাদিস হবেন কেন? আহলে কোরআন হয়ে যান, আহলে কোরআন হয়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বাড়াবাড়ির দলেও থাকবো না, ছাড়াছাড়ির দলেও থাকবো না। আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে থাকবো। কথাটা বুঝে আসছে তো আমাদের? আমরা এই দলে থাকবো তো ইনশাআল্লাহ। এখন এই ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত কারা? বর্তমান সময়ে আমি আজকে আল্লাহকে হাজির জেনে আল্লাহ পাক আমাকে কোরআন ও সুন্নাহর যতটুকু ইলম দিয়েছেন, আমি আমানতদারিতার সাথে, দায়িত্বশীলতার সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে এই যে মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের যে উলামায়ে কেরামকে দেখতে পাচ্ছেন, এরাই হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী, ভারসাম্যপূর্ণ। অতএব এদেরকে অনুসরণ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিক্ষিপ্ত কথাগুলোর উপর আমাকে এবং গোটা উম্মাহকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।